नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नमः। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य। आज আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের 30 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব, যেটি বোর্ডে লেখা আছে। তয়োর্নির্ভিন্না হৃদয়া তর্জনৈর্জাত বেপথু পথেশবির্ভক্ষ্যমানা আর্তঘং সমনুস্মরণ। শব্দার্থ: তয় যমদূতদের, নির্ভিন্ন বিদীর্ণ, হৃদয় হৃদয়, তর্জনৈ তিরস্কারের দ্বারা, জাত উৎপন্ন, বেপথু কম্পন, পথি পথে, সভি কুকুরদের দ্বারা, ভক্ষ্যমান ভক্ষণ করে, আর্ত পীড়িত, অঘম পাপ, সম তার অনুস্মরণ স্মরণ করে। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি। এইভাবে যমদূতেরা যখন তাকে নিয়ে যায়, তখন তার হৃদয় বিদীর্ণ হয় এবং তার সর্বশরীর কাঁপতে থাকে। পথিমধ্যে কুকুরেরা তাকে কামড়াতে থাকে এবং তখন সে তার সমস্ত পাপ কর্মের কথা স্মরণ করে। এইভাবে সে অত্যন্ত ব্যথিত হয়। তাৎপর্য: এই শ্লোক থেকে মনে হয় যে এই লোক থেকে যমলোকে যাওয়ার সময় যমদূতদের দ্বারা বন্দী অপরাধীর সঙ্গে অনেক কুকুরের সাক্ষাৎ হয় এবং তারা তাকে তার ইন্দ্রিয় তৃপ্তির অপরাধজনক কার্যকলাপের কথা মনে করিয়ে দেওয়ার জন্য গর্জন করে এবং তাকে কামড়ায়। ভগবদ গীতায় বলা হয়েছে যে যখন কেউ ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় উন্মত্ত হয়ে ওঠে, তখন সে অন্ধ হয়ে যায় এবং তার সমস্ত জ্ঞান হারিয়ে ফেলে। সে সবকিছু ভুলে যায়। কামস্তস্থ ঋত জ্ঞানা। কেউ যখন ইন্দ্রিয় তৃপ্তির প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়, তখন সে তার সমস্ত বুদ্ধি হারিয়ে ফেলে এবং সে ভুলে যায় যে তার পরিণাম তাকে ভোগ করতে হবে। এখানে যমরাজের কুকুরদের দ্বারা সে তার ইন্দ্রিয় তৃপ্তির কার্যকলাপের কথা মনে করার সুযোগ পায়। আমাদের স্থূল দেহে জীবিত থাকার সময় আধুনিক সরকারও ইন্দ্রিয় তৃপ্তির এই সমস্ত কার্যকলাপে অনুপ্রাণিত করে। সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে জনগণ জন্ম নিয়ন্ত্রণ ইত্যাদির দ্বারা এই ধরনের কার্যকলাপে সরকার কর্তৃক অনুপ্রাণিত হচ্ছে। মেয়েদের জন্ম নিয়ন্ত্রণের পিল সরবরাহ করা হচ্ছে এবং তাদের হাসপাতালে ও ডাক্তারখানায় গর্ভপাত করতে অনুপ্রাণিত করা হচ্ছে। ইন্দ্রিয় তৃপ্তির ফলে এই সমস্ত হচ্ছে। প্রকৃতপক্ষে যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে সুসন্তান উৎপাদন করা, কিন্তু মানুষের যেহেতু তাদের ইন্দ্রিয়ের উপর কোনো সংযম নেই এবং ইন্দ্রিয় সংযমের শিক্ষা দেওয়ার কোনো প্রতিষ্ঠান নেই, তাই সেই সমস্ত দুর্ভাগা ব্যক্তিরা ইন্দ্রিয় তৃপ্তির অপরাধের শিকার হয় এবং মৃত্যুর পর তাদের দণ্ড ভোগ করতে হয়, যার বর্ণনা শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকগুলিতে করা হয়েছে। আজকে হচ্ছে বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ, তাই না? তাই আজকের দিনে একটু হরিকথা শ্রবণ করা। বলা হয় বছরের প্রথম দিন যদি ভালো যায়, সারাটা বছর ভালো যায়। একটা হুম? হ্যাঁ। তো যাই হোক, আমরা আজকে পয়লা বৈশাখ নববর্ষ, এই নববর্ষে একটু হরিকথা শুনে আমাদের যদি হৃদয়টা একটু পবিত্র হয়,
তাহলে সারাটা বছর আশা করি ভালো যাবে। এখানে কপিল দেব তিনি যমদূতদের কথা বলছেন। গত কয়েকটা শ্লোক থেকেই শুরু হয়েছে, আজকে 21 নম্বর শ্লোকেও সেই যমদূতরা কি করে আত্মাকে নিয়ে যায় সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। এইভাবে যমদূতরা যখন তাকে নিয়ে যায়, আমরা গত শ্লোকে দেখেছি যে যমদূতদের চেহারা দেখেই যে পাপী দেহত্যাগ করার জন্য প্রস্তুত, যমদূতদের চেহারা দেখেই সে বিছানায় পায়খানা করে প্রস্রাব করে, তো ভয়ঙ্কর চেহারা। তো সেই যমদূতগুলি যখন তাকে নিয়ে যায়, তখন তার মনের অবস্থা কিরকম, একেবারে হৃদয় বিদীর্ণ হয়ে যায়। কি করলাম, সারাটা জীবন কি করলাম, সারাটা জীবন কত পাপ করলাম, সে কান্না করতে শুরু করে এবং তার হৃদয় বিদীর্ণ হয়ে যায় এবং তার শরীর কাঁপতে থাকে। কারণ শরীর বলতে এটা কিন্তু রক্ত মাংসের শরীর নয়, কারণ সে তো রক্ত মাংসের শরীর ছেড়ে দিয়েছে। এটাকে বলা হয় যাতনা দেহ। যাতনা দেহ, ওই দেহটা মন বুদ্ধি অহংকার দিয়ে নির্মিত যাতনা শরীর, সেটা যমদূতেরা টেনে নিয়ে এবং সেই যাতনা শরীর কাঁপতে থাকে। আর যম পৃথিবী থেকে যমলোকে যাওয়ার যে রাস্তা, সে রাস্তার মধ্যে কুকুরের বাজার, মানে প্রচুর কুকুর। আর এই এলসিসিয়ান নয়, ওই সমস্ত কুকুরগুলিও দেখতে যমদূতের মতো, বিশাল বিশাল কুকুর। হ্যাঁ, এবং সেই কুকুর পথের মধ্যে গর্জন করতে থাকে। শুধু গর্জন নয়, পথিমধ্যে কুকুরেরা তাকে কামড়াতে থাকে, কামড়ায়, সেই যাতনা শরীরকে কামড়ায়। এবং তখন সে তার সমস্ত পাপ কর্মের কথা স্মরণ করে। অনেকে বলে শাস্তি দিলে কি হবে যদি আমরা ভুলে যাই? না, এখানে বলা হচ্ছে স্মরণ করে। শাস্তি দেওয়ার সময় কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দেয়, তুমি এই পাপ করেছো, মনে আছে? এই পাপ করেছো, মনে আছে? এই পাপ করেছো, মনে আছে? এই পাপ করেছো। তখন তার জীবনের সমস্ত পাপ, কি কি পাপ সে করেছে, সব তার মনে পড়ে। ভগবানের কৃপায় সব তার মনে পড়ে। আর এদিকে কুকুরগুলো তাকে জ্যান্ত কামড়ায়, কিন্তু সে মরে না। কারণ ওই শরীরটার নামই হচ্ছে যাতনা দেহ। যাতনা দেহ মানে সে মরবে না, সে কষ্ট পাবে কিন্তু মরবে না। হ্যাঁ, এবং সে তার পাপ কর্মের কথা স্মরণ করতে করতে অত্যন্ত ব্যথিত হয়। হয় কি করলাম, হ্যাঁ, দুর্লভ মনুষ্য জন্মটা ভগবান দিয়েছিলেন, এটা একেবারে হেলায় খেলায় নষ্ট করে দিলাম। এইভাবেই সে খুব অনুতাপ করে, কিন্তু তখন লেট হয়ে গেছে। যখন তার অনুতাপ করার দরকার ছিল জীবদ্দশায়, তখন সে করে, তখন সে করে। ওই মৃত্যুর পরে অনুতাপ করে আর লাভ হবে না। তাকে যেমন আসামি যখন জেলখানায় ঢুকে যায়, আমরা দেখি বড় বড় ভিআইপি জেলখানায় ঢুকে যায়, তো তখন আর হাহুতাশ করে তো লাভ নাই, তখন জেলখানায় সে ঢুকে গেছে, আদালত তাকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। তো ঠিক সেরকম ভগবানের আদালত হচ্ছে যমরাজ। হ্যাঁ, তার সেক্রেটারির নাম হচ্ছে চিত্রগুপ্ত, আর তার যারা পুলিশ, সেই পুলিশদের নাম হচ্ছে যমদূত। প্রত্যেকের মৃত্যুর সময়, প্রত্যেকের বলতে যারা পাপী, আর 99.9% লোক তো পাপী, 5% লোক আছে যারা কম। ভক্তদেরকে নিতে, যারা উন্নত ভক্ত, তাদেরকে নিতে আসে বিষ্ণুদূত। বিষ্ণুদূত আসে 4 জন, আর যমদূত আসে 4 জন। হ্যাঁ, কেন যে 4 জন আসে, এক জায়গায় ব্যাখ্যা প্রভুপাদ করেছেন। তো যাই হোক, তো 4 জন যমদূত, প্রত্যেকের চেহারা এ কল্পনার বাইরে। চেহারা দেখি বিছানায় পায়খানা প্রস্রাব করতেছিল, তারপরে সেই যমদূতগুলি দেহের ভেতর থেকে তার সূক্ষ্ম শরীরটাকে টানতে টানতে বের করে, এবং যমলোকের রাস্তা, আহ, বলা হচ্ছে যে লক্ষ লক্ষ যোজন, এর পরের শ্লোকে আসবে, লক্ষ লক্ষ যোজন মানে শত শত মাইল বা হাজার হাজার মাইল। লক্ষ লক্ষ 1 যোজন মানে 2.5 মাইল, 3 মাইল। 1 যোজন মানে প্রায় 3 মাইল।
তাহলে লক্ষ লক্ষ যোজন মানে লক্ষ লক্ষ মাইল। তো লক্ষ লক্ষ মাইল সে কয়েক মুহূর্তের মধ্যে সে পেরিয়ে যায়। কিভাবে? যাতনা দেহ, তো দেহটা রক্ত মাংসের দেহে আপনি কত ঘন্টায় বড় জোর, আপনি যদি দৌড়াতেও থাকে, ঘন্টায় একজন মানুষ কত মাইল দৌড়াতে পারে? কত, 5 মাইল নাকি এরকম? কিন্তু লক্ষ লক্ষ মাইল মুহূর্তের মধ্যে, পেছন দিকে যখন যমদূতেরা লাথি মারতে শুরু করে, কুকুর কামড়াতে থাকে, লক্ষ লক্ষ মাইল নিমেষের মধ্যে সে পেরিয়ে যায়। হ্যাঁ, মানে যাতনা দেহের এমনই ক্ষমতা যে খুব তাড়াতাড়ি দূরত্ব অতিক্রম করতে পারে, এবং দেখতে দেখতে সে যমরাজের সামনে গিয়ে হাজির হয়। এই শ্লোক থেকে মনে হয় যে এই লোক থেকে যমলোকে যাওয়ার সময় যমদূতদের দ্বারা বন্দী অপরাধীর সঙ্গে অনেক কুকুরের সাক্ষাৎ হয়, এবং তারা তাকে ইন্দ্রিয় তৃপ্তির অপরাধজনক কার্যকলাপের কথা মনে করিয়ে দেওয়ার জন্য গর্জন করে। সেই কুকুরগুলি গর্জন করে, ভগবানের ইচ্ছায় কুকুরগুলি এমন গর্জন করে যে তারা বুঝতে পারে যে কেন গর্জন করছে। আমি যে সারা জীবন পাপ করেছি, সেই জন্য এরা গর্জন করছে। এবং শুধু কি গর্জন, কামড়ায়, কামড়ায়। হ্যাঁ, যমলোকে এমন কিছু প্রাণী আছে, এরা জ্যান্ত মানুষের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে ছিঁড়ে খায়। আর সে সে দেখে, যার নাড়ি ভুঁড়ি ছিঁড়ে খাচ্ছে, সে তাকিয়ে তাকিয়ে দেখে, কিন্তু মরে না। এই হচ্ছে যমলোকের বিশেষ বৈশিষ্ট্য। কষ্ট পাবে কিন্তু মরবে না। এবং ভগবদ গীতায় বলা হয়েছে যে কামস্তরিত জ্ঞান, কামস্তরিত জ্ঞান, কামনার দ্বারা বুদ্ধি চুরি হয়ে যায়, কামনার দ্বারা বুদ্ধি চুরি হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে এটা ঠিক নয়, এটা করবে না, করা উচিত নয়। বিবেক বলছে এটা করা উচিত নয়, কিন্তু কামনার এমনই প্রবল চাপ যে তার বুদ্ধি নষ্ট হয়ে যায়। সে তখন জেনে শুনে, জানিয়া শুনিয়া বিষ খাইনি, সে জেনে শুনে বিষ পান, বুঝতে পারে এটা অন্যায়, কিন্তু তারপরেও সে অন্যায় করে। হ্যাঁ, ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় পাগল হয়ে ওঠে। মানুষের মন ইন্দ্রিয় তৃপ্তির বাসনায়, ভোগ বিলাস, একটু মদ খাই, একটু ফুর্তি করি, হ্যাঁ, ওই ভোগ বিলাসের বাসনায় সে পাগল হয়ে ওঠে, এবং তখন সে অন্ধ হয়ে যায়। অন্ধ মানে তার জ্ঞানটা নষ্ট হয়ে যায়। বলে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি। এবং তার সমস্ত জ্ঞান হারিয়ে ফেলে, সে সব কিছু ভুলে যায়। কামস্তরিত জ্ঞানা, কেউ যখন ইন্দ্রিয় তৃপ্তির প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়, তখন সে তার সমস্ত বুদ্ধি হারিয়ে ফেলে। ध्येयत विषयान् पुंस संगस्तेषु उपजायते, संगात् संजायते काम, कामात् क्रोधोऽभिजायते, क्रोधाद् भवति सम्मोहः, सम्मोहात् स्मृतिविभ्रम, स्मृतिभ्रंशात् बुद्धिनाशो, बुद्धिनाशात् प्रणश्यति। ध्येयत विषयान् पुंस, प्रथमे शुरू হয় বিষয়ের চিন্তা, ভোগের চিন্তা, ভোগের চিন্তা। ध्येयत विषयान् पुंस संगस्तेषु उपजायते, ভোগের চিন্তা করতে করতে তার ভোগের প্রতি আসক্তি বেড়ে যায়। সংগস্তে সুপজায়তে সংঘাত সংজায়তে কাম, সে আসক্তি তখন কামে রূপান্তরিত হয়। কামাত ক্রোধ অভিজায়তে, কামে যদি বাধা আসে, ক্রোধ। আর কাম যদি তৃপ্ত হয়, লোভ। কাম যদি তৃপ্ত হয় তাহলে আসে লোভ, আর কাম যদি অতৃপ্ত থাকে তাহলে আসে ক্রোধ। এই যে খুন করে ফেলে, হ্যাঁ, তো কাম ক্রোধ, তাহলে কামাত ক্রোধ বিজায়তে, ক্রোধাদ ভবতি সন্মোহ, ক্রোধের ফলে তার মোহ, মোহ জন্মায়। সন্মোহা স্মৃতি বিভ্রম, তখন তার স্মৃতি নষ্ট হয়ে যায়। শাস্ত্রে কি লেখা আছে সে মনে পড়ে, সে হয়তো পড়েছে, গীতা পড়েছে, মনে পড়ে, গীতা তখন তলিয়ে যাবে। কামের ধাক্কায়, ক্রোধের ধাক্কায় গীতা তখন তলিয়ে যাবে, তার মনেই পড়বে। স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশ, তখন তার বুদ্ধি নষ্ট হয়। বিনাশকালে বিপরীত বুদ্ধি, বুদ্ধি নাশাৎ প্রনশ্যতি, বুদ্ধি নাশ হলে তা বিনাশ, প্রনশ্যতি, প্রকৃষ্ট রূপে নষ্ট হবে, তার জীবনটাই শেষ হয়ে যাবে।
হ্যাঁ, এবং সে ভুলে যায় যে তার পরিণাম তাকে ভোগ করতে হবে। এখন তো ভোগ করি, এখন একটু মদ খাই, পরে কি হবে সেটা পরে দেখা যাবে। সে ভবিষ্যৎকে তোয়াক্কা করে না। হ্যাঁ, এখন একটু অন্যায় করি, পরে কি হবে পরে দেখা যাবে। সে ভবিষ্যৎকে তোয়াক্কা করে না, এটাই হচ্ছে বুদ্ধিনাশ। এখানে যমরাজের কুকুরদের দ্বারা সে তার ইন্দ্রিয় তৃপ্তির কার্যকলাপের কথা মনে করার সুযোগ পায়। কিন্তু মৃত্যুর পর যখন যমরাজের দূতেরা যখন তাকে নিয়ে যায়, আর কুকুরগুলি যখন তাকে কামড়ায়, এবং কৃষ্ণের কৃপায় তখন তার সব মনে পড়ে, কোন কোন পাপ করেছিল সব মনে পড়ে। আমাদের স্থূল দেহে জীবিত থাকার সময় আধুনিক সরকারও ইন্দ্রিয় তৃপ্তির এই সমস্ত কার্যকলাপে অনুপ্রাণিত করে। আধুনিক সরকারও তো সেই রকম। আগের দিনে সরকার পাপ অনুমোদন করত না। কেউ পাপ করলে তাকে শাস্তি দিত, খুব কড়া শাস্তি। মনুসংহিতায় কড়া শাস্তির উল্লেখ আছে। হ্যাঁ, চুরি করলে কড়া শাস্তি, হ্যাঁ, অবৈধ সঙ্গ করলে কড়া শাস্তি, মনুসংহিতায় আছে। আধুনিক যুগে তো এখন সুপ্রিম কোর্টে তো আইনই হয়ে গেছে। হ্যাঁ, পরকীয়া পাপ নয়, অপরাধ নয়, আইন হয়ে গেছে। জানেন কিনা, আপনারা জানেন কিনা আমি জানি না। এগুলো আইন হয়ে গেছে। তার মানে কি, আধুনিক সরকার এখন পাপকে প্রশ্রয় দিচ্ছে। হ্যাঁ, মদের দোকান লাইসেন্স, লাইসেন্স আছে। লাইসেন্স মানে কি, মদ খেতে পারবে। লাইসেন্স মানে মদ খেতে পারবে, মানে আপনি ধরা পড়লো আপনাকে কিছু শাস্তি দেবে না, কারণ লাইসেন্স দেওয়া আছে। বলবেন আমি লাইসেন্স দেওয়া দোকান থেকে মদ কিনেছি। হ্যাঁ, তো ঠিক ঠিক সেরকম সবকিছুতেই লাইসেন্স। এখন তো পাপের নামই বলা যাবে না। এটা এটা তো সরকার লাইসেন্স দিয়েছে। হ্যাঁ, একজন লোক ওই পরস্তে নিয়ে হোটেলে গেছিল, পুলিশ গেছে তাকে ধরতে। তখন সে বলছে, ওই সুপ্রিম কোর্টের অত নম্বর আইনের অত নম্বর ধারা, অত নম্বর ধারায় বলা আছে পরকীয়া পাপ নয়, পরকীয়া অপরাধ নয়, অন্যায় নয়। আপনারা আমাকে, আমার প্রাইভেসি নষ্ট করছেন, আপনাদের ছবি তুলে আমি আপনাদের বিরুদ্ধে কেস করব। পুলিশ তো এই কথা শুনে একেবারে হুড়মুড় করে দরজা দিয়ে বেরিয়ে দৌড়। বাবা, আমাদের কেস করে দেবে, ওর মানে ধারা জানা আছে, অত নম্বর আইনের, অত নম্বর গ্রন্থের, অত নম্বর ধারা তার সব জানা আছে। হ্যাঁ, তো পুলিশ আর কি করবে? পুলিশ দেখছে বাবা, আমি যদি এখন তাকে অ্যারেস্ট করি, সে তো আমার নামে কেস করে দেবে, আমি জেল ভুগবো, সে তো ছুটি পেয়ে যাবে, সে ছুটি পেয়ে যাবে, আমি জেলে থাকবো, পুলিশ থাকবে চেয়ে। এই ভয়ে পুলিশ দৌড়ে পালিয়ে। বুঝেছ? তো এখন আধুনিক সরকার এমন কিছু আইন তৈরি করেছে, শুধু ভারতে নয়, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে। আমেরিকাতে তো আইন হয়েছে পুরুষে পুরুষে বিবাহ, আমেরিকার আইন। আইন, কোন পুরুষ যদি কোনো পুরুষকে বিবাহ করে সরকার কিছু বলবে না। কোন মানুষ কিছু বললে সে ফাঁসবে, সে জেলে যাবে, যে প্রতিবাদ করবে সে জেলে যাবে। হ্যাঁ, আর যারা এই সমস্ত অন্যায়গুলি করবে, মদ খাবে, এই সমস্ত শৃঙ্খল কদর্য জীবনযাপন করবে, তারা ছাড়া পেয়ে। আধুনিক সরকার, হ্যাঁ, আধুনিক সরকারও ইন্দ্রিয় তৃপ্তির এই সমস্ত কার্যকলাপে অনুপ্রাণিত করে। সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে জনগণ জন্ম নিয়ন্ত্রণ, এই জন্ম নিয়ন্ত্রণ। হ্যাঁ, তোমার যদি সন্তানের দরকারই না হয়, তো সন্তান গ্রহণ করার কি দরকার? হ্যাঁ, এবার যায় গর্ভপাত করতে, সরকার বলছে এটা এটা বৈধ। তুমি যদি সন্তান নষ্ট করো, এটা বৈধ। আইন, আইন দিয়ে দিয়েছে গর্ভপাত, অ্যাবর্শন। হ্যাঁ, ওরা তো অ্যাবর্শন বলে না, ওরা বলে মেডিকেল, কি মেডিকেল টার্ম, টার্ম কি টার্মি টার্মিনাল অফ এ চাইল্ড, এমটিসি এরকম একটা নাম আছে, এমটিসি, মেডিকেল টার্মিনেশন। হ্যাঁ, মেডিকেল টার্মিনেশন অফ এ চাইল্ড। শিশুর মানে চিকিৎসার মাধ্যমে শিশুর জীবনটাকে টার্মিনেশন মানে শেষ করে দেওয়া, শিশুকে হত্যা করা। হ্যাঁ, হ্যাঁ, ভ্রূণ হত্যা, ভ্রূণ হত্যা। তো এগুলো এখন আইন, মেডিকেল টার্মিনেশন আইন হয়ে গেছে। হ্যাঁ, কেউ সন্তান নষ্ট করলে কেউ আর আপনাকে দোষী করতে পারে না। হ্যাঁ,
তো এই যে আইনগুলি কি হচ্ছে, মানুষের পাপ বাড়াচ্ছে। একটা সন্তান যখন মাতৃগর্ভে আসে, তার সমস্ত শরীরে একটা পরিবর্তন আসে। সেই সন্তানটাকে যখন হত্যা করা হয়, তার স্বাস্থ্যের 12টা বাজে, তার স্বাস্থ্যের 12টা বাজে, শরীরের যা ক্ষতি হয় কল্পনা নাই। এগুলো পাত্তাই দেয় না। শরীরের যে ক্ষতি হয় সেগুলো তারা পাত্তা দেয় না, সন্তানটাকে মারতে। হ্যাঁ, যখন পরীক্ষিত মহারাজ ছিলেন উত্তরার গর্ভে, সন্তান মারার চেষ্টা করেছিলেন কি? অশ্বত্থ। তখন উত্তরা, পরীক্ষিত মহারাজের মা, কৃষ্ণের কাছে এসে বলেছিলেন, আমাকে মেরে ফেলো, আমার সন্তানটা যেন বেঁচে থাকে। আর এখনকার দিনের মায়েরা বলে, আমার সন্তানটাকে মেরে ফেলো, আমি যেন বেঁচে থাকি। আর উত্তরা বলেছিলেন, আমাকে মেরে ফেলো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার গর্ভের সন্তানটা যেন বেঁচে থাকে। তো কৃষ্ণের কৃপায় পরীক্ষিত মহারাজ গর্ভের সন্তানও বেঁচেছিলেন, আবার মাও বেঁচেছিলেন, উত্তরাও বেঁচেছিলেন। যাই হোক, তখনকার দিনে মায়েরা কিরকম, আমার সন্তান বেঁচে থাকুক, আমি মরে গেলে ক্ষতি নাই, আমার সন্তান বেঁচে থাকুক। আর এখনকার দিনের মায়েরা, আমার সন্তান মরে যাক, আমি যেন বেঁচে থাকি, আমি যেন বেঁচে থাকি। তো যার ফলে আর কি হয়? মানসিক অশান্তি, ঝগড়াঝাঁটি, ডিভোর্স, এসব বাড়ছে, দিন দিন এসব বাড়ছে। সবই তো আইনসম্মত। ডিভোর্স আইনসম্মত, হ্যাঁ, স্ত্রীকে পরিত্যাগ করবেন আইনসম্মত, সন্তান নষ্ট করবেন আইনসম্মত, যা করবেন, যে পাপ করবেন সবই আইন আপনাকে রক্ষা করবে। আইন রক্ষা করবে, সরকার আইন করছে। কেন না? এখন যদি আইনগুলি না করি, আমাকে ভোট দেবে না, আমাকে ভোট দেবে না। তোমাকে যদি মদ খেতে না দিই, আমি ভোট পাবো না, কারণ তুমি মদ ভালোবাসো। আমি যদি এখন মদ খেতে না দিই, আমি ভোট পাবো না। ঠিক আছে, ঠিক আছে, লাইসেন্স আছে, মদের লাইসেন্স, লাইসেন্সওয়ালা দোকান থেকে মদ খাও। সবই তো আইনে ছাড় দিচ্ছে, কারণ উদ্দেশ্য হচ্ছে ভোট পেতে। আর ভোট পেতে গেলে মানুষ যাতে খুশি হবে, মানুষ পাপে খুশি হয়, তাই সরকার পাপের আইন বানিয়ে দিচ্ছে। যে আমি ভোটটা পেলেই হলো, ভোটটা পেলে 7 খুন মাপ। ইন্দ্রিয় তৃপ্তির এই সমস্ত কার্যকলাপে সরকার অনুপ্রাণিত করে সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে জনগণ জন্ম নিয়ন্ত্রণের দ্বারা এই ধরনের কার্যকলাপে সরকার কর্তৃক অনুপ্রাণিত হচ্ছে। জন্ম নিয়ন্ত্রণ সরকার বলছে করো। হ্যাঁ, মেয়েদের জন্ম নিয়ন্ত্রণের পিল সরকার থেকে সরবরাহ করা হচ্ছে। আমাদের দেশে কতটুকু জানি না, বিদেশে, আমি যারা বিদেশে গিয়েছে তাদের কাছে শুনেছি যে এই 9 বছরের কন্যা স্কুলে যাবে, মা ট্যাবলেট নিয়ে দাঁড়িয়ে থাকে, এক গ্লাস জল আর একটা ট্যাবলেট। কিসের ট্যাবলেট জানেন? জ্বরের ট্যাবলেট না, সর্দির ট্যাবলেট না, জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট। মা, আসো 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 আসো, হাতরা হাতরা, টপ করে ওই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেটটা মুখে দিয়ে দেয়, এক গ্লাস জল খাইয়ে দেয়, এবার স্কুলে যাও। মানে কি? মানে হচ্ছে তোমার অঘটন ঘটতে পারে, অঘটন ঘটতে পারে, তাই তোমাকে ট্যাবলেটটা খাইয়ে দিতে হবে। তো এগুলি সরকার থেকে দিচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে আমার একজন পরিচিত আমাদের মন্দিরে আসছে, বলছে আপনি, আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কি করেন? আমি বাড়ি বাড়ি গিয়ে জন্ম নিয়ন্ত্রণের পরামর্শ দিই, ওষুধপত্র দিই, সব দিয়ে আসি। এবার সরকার থেকে, সরকার থেকে ফ্রি, ফ্রি। হ্যাঁ, তো মেয়েদের জন্ম নিয়ন্ত্রণের বিল সরকার থেকে সরবরাহ হচ্ছে, যে তুমি যদি সন্তানই না চাও, জন্ম জন্ম ধরে তোমার সন্তান হবে না। এই যে অনেক মা বাবা আছে, সমস্ত কত ডাক্তার বেটে খায়, কত ওষুধ খায়, সন্তান হয় না, সন্তান হয় না। কারণ তুমি গত জন্মে ওই ট্যাবলেট খেয়ে খেয়ে সন্তান নষ্ট করেছো, বা অ্যাবর্শন করে করে সন্তান নষ্ট করেছো। তুমি তো সন্তান পছন্দ করে না, তাই তোমাকে সন্তান দেওয়া হবে না। এ পরের জন্য সে আর সন্তান পায়, বন্ধা হয় না, বন্ধা। হ্যাঁ, এবং তাদের হাসপাতালে ও ডাক্তারখানায় গর্ভপাত করতে অনুপ্রাণিত করা হচ্ছে। সরকার থেকে বলা হচ্ছে এটা করতে পারো, কোনো অপরাধ নাই। ইন্দ্রিয় তৃপ্তির ফলে এই সমস্ত হচ্ছে। হ্যাঁ, কিন্তু আসল গোড়ায় কেউ ধরবে না, একমাত্র প্রভুপাদ, একমাত্র শ্রীমদ ভাগবত বলে দিয়েছে, আরে পাপ বন্ধ করলেই হয়ে গেল। তাহলে পাপ বন্ধ করে তো পারি না, পারবে যদি কৃষ্ণ ভাবনায় থাকো, যদি কৃষ্ণ ভাবনায় থাকো পারবে।
প্রতিদিন 16 মালা জপ করবে, ভগবানের নাম কীর্তন নিয়ে থাকবে, হরিকথা শুনবে, মন ঠান্ডা থাকবে। আর যদি কৃষ্ণ ভাবনা থেকে দূরে সরে যাও, আস্তে আস্তে মৃতদেহে যেমন পোকা জন্মায়, জীবিত দেহে পোকা জন্মায়, প্রায় জন্মায়, হ্যাঁ, মৃতদেহে কিন্তু আপনি 1 মাস যদি মৃতদেহটা রেখে দেন, বড় বড় পোকা জন্মায়। তো কৃষ্ণ ভাবনাহীন দেহটা হচ্ছে মৃতদেহ, সেখানে পাপের পোকা, পাপের বাসনা জন্মাবে জন্মাবে। ইন্দ্রিয় তৃপ্তির ফলে এই সমস্ত হচ্ছে। প্রকৃতপক্ষে যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে, যৌন জীবন ভগবান সৃষ্টি করেছেন সুসন্তান জন্মদানের জন্য। আমাদের গুরু মহারাজ বলেন, প্রত্যেকের সন্তান যেন গুরুদেব হয়, প্রত্যেকের সন্তান যেন আচার্য হয়। গৃহস্থদের তোমাদের সন্তানগুলি যেন গুরুদেব হয়, আচার্য হয়। আজকাল ইউটিউবে দেখা ভাগবত বলে একটা ছেলে, হ্যাঁ, তাকে নিয়ে গেছিল কি যেন, এটাকে ইন্ডিয়ান আইডল না কোথায়, সেখানে নিয়ে গেছিল একজন গায়িকা, নামটা কর্কট, হ্যাঁ কর্কট, হ্যাঁ। তো জিজ্ঞেস করছে, তো হ্যালো, বলছে হ্যালো, ভাগবত বলছে হয় হলো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। তারা তো অবাক হয়ে গেছে, এই ছোট বাচ্চা, তাকে কুলে করে স্টেজে নিয়ে গেছে। তো সে বলছে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। বলছে গীতা কেন পড়বো, জিজ্ঞেস করছে কর্করা, জিজ্ঞেস করছে গীতা কেন পড়বো। বলছে গীতা হচ্ছে মনুষ্য জন্মের ম্যানুয়াল। সুন্দর সুন্দর পারফেক্ট উত্তর, নিখুঁত উত্তর দিচ্ছে বাচ্চা। মনুষ্য জন্মের ম্যানুয়াল, যেমন মাইকটা কেনার সময় একটা ম্যানুয়াল দেয়, হ্যাঁ, যে কোনো যন্ত্র কিনবেন সঙ্গে একটা ম্যানুয়াল দেয়। মনুষ্য জন্মটা একটা যন্ত্র, যন্ত্র মায়া। এই যন্ত্রটা কিভাবে ব্যবহার করতে হবে ম্যানুয়াল দিয়েছেন ভগবান, গীতা, ভাগবত, এইগুলি হচ্ছে ম্যানুয়াল। যাই হোক, এই যে ছোট বাচ্চাটা শিশুকাল থেকে একেবারে গুরুদেবের মতো, আচার্যের মতো, তো আমাদের গুরু মহারাজ কথা বলেন যে গৃহস্থ হও, অসুবিধা নেই, সন্তান যেন হয় গুরুদেব, সন্তান যেন হয় আচার্য। এই হচ্ছে গৃহস্থ জীবনের উদ্দেশ্য। আহ, তো এখন মানুষ তার সেই উদ্দেশ্য ভুলে গেছে, মহৎ উদ্দেশ্য। এখন তার কাজ হচ্ছে সন্তান নেবে কুকুর বেড়ালের মতো, সেগুলিকে মারবে, মাতৃগর্ভে মারবে। হ্যাঁ, আমাদের হরিশরী প্রভুর নাম শুনেছেন? হরিশরী প্রভু, হরিশরী প্রভু যখন মাতৃগর্ভে ছিল, তখন তার মা গেছিল ডাক্তারের কাছে, এই সন্তানটাকে মারতে হবে। তখন হরিশরী প্রভুর যে ঠাকুর, না, আমি এই সন্তানকে মারতে দেব না, মারতে দিল না, ঠাকুরমা মারতে দিল না। পরে সন্তানের জন্ম হলো, পরবর্তীকালে যিনি স্কুলের ভক্ত। তো পরে তিনি ঠাকুরমার কাছ থেকে শুনেছেন যে তোমার মা কিন্তু তোমাকে মারতে গেছিল, কিন্তু আমি মারতে দিই। হ্যাঁ, তো মারতে দেন, সে হয়ে গেল ইস্কনের কৃষ্ণ ভক্ত, মহান ভক্ত। তার লেখা অনেক বই আছে। হ্যাঁ, তো তাকে তো মেরেই ফেলছি। হ্যাঁ, তার ঠাকুরমা যদি বাধা না দিত, মেরেই ফেলছি। বুঝেছেন? এরকম কতজন মেরেই ফেলছিল, কোনো কারণে বেঁচে এসেছি, কোনো কারণে কেউ না কেউ, সবাই একরকম নয়, কোনো কারণে অনেকেই ডাক্তারের কাছে চলে গেছিল, পরে না মারতে হবে না, বেঁচে এসছে। কিন্তু অনেককে মেরে ফেলে, গর্ভেই মেরে ফেলে। যারা মাতৃগর্ভে সন্তানকে হত্যা করে, তারা তাদের প্রভুপাদ বলছেন তারও পরজন্মে এমন মায়ের গর্ভে প্রবেশ করবে, সেই গর্ভে তাকে হত্যা করা হবে, তাকে হত্যা করা হবে, এবং সেই মাও অনেকদিন সন্তান পাবে। অনেক ওই যে ডাক্তার দেখেও সন্তান হয় না। হ্যাঁ, এগুলো হচ্ছে কারণ, কারণ ছাড়া কার্য হয় না। মানুষের যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে সুসন্তান উৎপাদন করা। কিন্তু মানুষের যেহেতু তাদের ইন্দ্রিয়ের উপর কোনো সংযম নেই, এবং ইন্দ্রিয়ের সংযমের শিক্ষা দেওয়ার কোনো প্রতিষ্ঠান নেই, সেই প্রতিষ্ঠান হচ্ছে ইস্কন। ইস্কন, গৌড়ীয় মঠ, এগুলি হচ্ছে মানুষকে ইন্দ্রিয় সংযমের শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান। কিন্তু প্রভুপাদ যখন গেলেন আমেরিকায়, তিনি বলছেন যে এইসব প্রতিষ্ঠান তো আজকাল আর নেই। হ্যাঁ, তারা প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন। তাই সেই সমস্ত দুর্ভাগা ব্যক্তিরা ইন্দ্রিয় তৃপ্তির অপরাধের শিকার হয়, এবং মৃত্যুর পর তাদের দণ্ড ভোগ করতে হয়। যমদূত তাদেরকে নিয়ে শাস্তি দেয়, যার বর্ণনা শ্রীমৎ ভাগবতের
এই শ্লোকগুলিতে করা হয়েছে। পরপর কয়েকটা শ্লোক আসবে যমলোকের বর্ণনা, যমদূতের বর্ণনা। কিন্তু বিস্তারিত ভাবে যদি যমদূতের বর্ণনা পেতে চান, যমলোকের বর্ণনা পেতে চান, তাহলে শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে 28টা নরকের বর্ণনা আছে। তো অনেকেই বলেন এগুলি গল্প, এগুলি গল্প। আর কৃষ্ণ বলেন ঠিক আছে, তুমি পাপ করো, গল্প না আসল, গল্প না আসল ব্যাপার, এটা পরে দেখা, তুমি পাপ করো, পাপ। যাই হোক, তার যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। আগামীকালও যমলোকের বর্ণনা 22 নম্বর শ্লোক আগামী। তো কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা করি। কি হলো, বন্ধ হয়ে গেল কেন? জুম ক্লাস বন্ধ হয়ে গেল কেন হঠাৎ? হ্যাঁ, কি? কিন্তু এখানে বন্ধ। এখানে আসুন, এখানে আসুন। আমি তো যারা উপস্থিত দেখতেই পাচ্ছি। আচ্ছা, এখানে আছে মৃগাঙ্কা, শ্লোকমাস্টার, চন্দ্রাবতী, বৃন্দা, আছে রাখি মন্ডল। এখানে অনেকগুলি নামই আছে। আমি তো এই নামগুলি পড়তে পারবো না, ছোট ছোট নাম, এগুলি পড়তে পারবো। সম্রাট মন্ডল, উমা গৌরী, প্রিয়া নাকি প্রিয়াঙ্কা। তো তোমাদের প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন থাকলে বলো। প্রিয়াঙ্কা মন্ডল, আরো কিছু প্রশ্ন আছে? হরে কৃষ্ণ আপনাদের প্রভু, প্রশ্ন? দণ্ডবত প্রণাম। প্রণাম। প্রভু বলছিলাম কি, আমার বাস্তবিকে তো আমরা দেখি না, কিন্তু সিরিয়ালে মাঝে মধ্যে দেখেছি কি অনেক সময় এমনি সিচুয়েশন আছে কি যখন দেখায় কি হয়তো মা বাঁচবে না হলে সন্তান বাঁচবে। তো সেই ক্ষেত্রে কি ডিসিশন নেওয়া উচিত? কিরকম কিরকম আমি বুঝতে পারছি না। মানে ছোটবেলায় সিরিয়ালে দেখেছি, আসল জীবনে দেখিনি, সিরিয়ালে দেখেছি অনেক সময় এমনি পরিস্থিতি দেখায় সিরিয়ালে কি হয়তো মা বাঁচবে না হলে সন্তান বাঁচবে। তো সেই পরিস্থিতিতে কি ডিসিশন নেওয়া উচিত? এগুলি দেখো, আজ থেকে মনে করো 500 বছর আগে মহাপ্রভুর আমলে এইসব সমস্যা ছিল না। আমরা 4 ভাই 5 বোন। কয়জন? 9 জন। আমার জীবনে আমরা 4 ভাই, এক ভাই মারা গেছে অবশ্য, 4 ভাই আর 5 বোন। সবার জন্ম হয়েছে বাড়িতে, কারো হাসপাতালে জন্ম হয়নি, কারো হাসপাতালে জন্ম হয়নি। হাসপাতালে গেলে আজকাল অনেকেই বলে, অনেক ডাক্তার বলে এই সিজার করুন, না হলে বাচ্চা মরে যাবে। আর মানুষ তো সরল, সিজার না করলে বাচ্চা মরে যাবে, কত লাগবে? 10,000 টাকা লাগবে। নিন নিন, 10,000 টাকা নিন। হ্যাঁ, আগের আমরা 9 ভাই বোন, 9 ভাই বোন, কারো সিজারে জন্ম হয়নি, সব বাড়িতে। এবং আমাদের কথা ছেড়েই দিলাম, আমাদের পুরো গ্রামে কারো সিজারে জন্ম হয়নি। আমার আমার ছোটবেলার কথা বলছি। এখন ডাক্তার আপনাকে ভয় দেখায়, 10টা 1,000 টাকা কম নয় তো। এরকম যদি 4টা বাচ্চাকে যদি সিজারে জন্ম দেওয়া যায়, 4খানা বাচ্চাকে যদি সিজারে জন্ম দেওয়া যায়, তুমি 4 দশে 40,000 টাকা, তাই না? তো বলেই দেয় বাচ্চা মরে যাবে, আপনি সিজার না করলে বাচ্চা মরে যাবে। হয় বাচ্চাকে বাঁচান, নয় মাকে বাঁচান। সরল মানুষ, তারা বিশ্বাস করে, টাকা থাকলে করায়, টাকা না থাকলে আর কি করে। হরে কৃষ্ণ। যাই হোক, ভক্তরা অত ভয় পায় না, ভক্তরা জানে রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। হাজার হাজার বছর ধরে এক এক নিয়মে চলেছে। এখন আধুনিক যুগে সব সব নিয়ম পাল্টে গেছে। আধুনিক যুগে সব নিয়ম পাল্টে গেছে। আগে তো হাসপাতালে গিয়ে জন্ম হতোই না, সব জন্ম, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বলুন, হ্যাঁ, আপনি যত যত নাম করা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন, হ্যাঁ, যত যত নাম করা ব্যক্তি, সবার জন্ম হয়েছে বাড়িতে। কারো সিজার, কেউ সিজারের বাচ্চা না। সিজারের বাচ্চা মহাপুরুষ একজন বলুন, নাম বলুন। যাই হোক, তখনকার দিনে এগুলি মানুষের কাছে ছিল স্বাভাবিক। হ্যাঁ, এই যে পশু পাখির যে জন্ম হচ্ছে, কয়টা জন্ম সিজারে হচ্ছে? বাঘের জন্ম, বানরের জন্ম, গরুর জন্ম, কয়টা সিজারে হচ্ছে? কয়টা সিজারে হচ্ছে? কিন্তু এখন
মানুষ নিজের, প্রভুপাদ বলতেন আননেসেসারি নেসেসিটিজ অফ লাইফ, আননেসেসারি নেসেসিটিজ অফ লাইফ। এইসব আপনাকে ভয় দেখাবার জন্য অনেক কিছুই হবে, হ্যাঁ, এবং এদের মধ্যেই প্রতিবাদ হয়, হ্যাঁ, এদের মধ্যেই প্রতিবাদ হয়। হ্যাঁ, কয়েকজন ডাক্তার একটা ওষুধ আবিষ্কারের চেষ্টা করেছিলেন ইনসুলিন ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ। তার বিরুদ্ধে কত ব্যবসায়ী লেগে গেল, মানে এরকম প্রচার করলে মেরে ফেলবে, মানে ইনসুলিনে কোটি কোটি টাকা ইনকাম হয়, ইনসুলিনে কোটি কোটি টাকা ইনকাম হয়। এখন কেউ যদি বলে আমি ইনসুলিন ছাড়া ডায়াবেটিস ভালো করে দেব, তাকে মেরেই ফেলবে, ব্যবসায়ীরা মিলে মেরে মেরে ফেলবে। যাই হোক, বহু জিনিস আমরা বুঝি না, সরল মানুষ, কিন্তু শাস্ত্র চক্ষে আপনাকে বিচার করতে হবে। তো যখন এরকম ভয় আসে, মা বাঁচবে না হলে ছেলে মরবে, বাচ্চা মরবে, হ্যাঁ, এরকম ভয় আসতে পারে, কিন্তু যারা আহ, ভগবানের উপর নির্ভরশীল এবং যুগ যুগ ধরে, এটা শুরু হয়েছে কত বছর হলো, 500 বছর আগেও তো এসব ছিল না। তো 500 বছর আগে কি মনুষ্য জাতি ধ্বংস হয়ে গেছে? মনুষ্য জাতি তো আরো, তখনকার মানুষ আরো ভালো ছিল। তাদের না স্বাস্থ্য, আমি দেখেছি আমার ঠাকুরদার স্বাস্থ্য, আমার বাবার স্বাস্থ্যের থেকে ঠাকুরদার স্বাস্থ্য আরো ভালো ছিল। আমার বাবার স্বাস্থ্য আমার থেকে ভালো ছিল, তার মানে কি? তার মানে কমে আসছে, কমে আসছে। যাই হোক, এখন আমরা ভগবানের উপর নির্ভরশীল। ভগবান যে বিধি বিধান দিয়েছেন, সেই বিধানের উপর নির্ভর করে সৎভাবে জীবনযাপন করলে এইসব ভয় থাকবে না। বোঝা গেল মৃগাঙ্ক? হ্যাঁ প্রভু, বুঝতে কোথায়? পারলাম। আর হ্যাঁ, হরে কোনো কৃষ্ণ প্রশ্ন? প্রভু, হ্যাঁ বুঝলাম। হরে কৃষ্ণ। আর কারো কিছু প্রশ্ন, আপনাদের কিছু প্রশ্ন আছে? নাহলে বন্ধ করবো, কারণ দর্শন আরতি শুরু হবে। কারো কিছু প্রশ্ন আছে? তোমার কিছু প্রশ্ন আছে? রাখছি তাহলে। আচ্ছা, অনলাইনে আর কারো প্রশ্ন আছে? ঠিক আছে, রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্ত বৃন্দ কি, হৃদয় গৌর প্রেমানন্দে।